হাই এভরিওয়ান, শুরু করছি আজকে দশম শ্রেণীর কোষে দেখি 2, পেজ নাম্বার 46, সরল সুদ কষা। সরল সুদ কষা, ঠিক আছে। সরল সুদ কষা করার আগে কিছু সূত্র আমাদেরকে জানতে হবে। দেখো, আসলকে আমরা পি হিসাবে জানি, সুদের হারকে আমরা আর হিসাবে জানি, সময় আমরা টি হিসাবে জানি, এবং সুদ সমান আই হিসাবে আমরা জানি, তাই তো। এটা হচ্ছে এগুলো। তাহলে 1 নম্বর, আমরা এখান থেকে সূত্র অঙ্কগুলো করতে গেলে আমাদের 1 নম্বর সূত্র আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সুদের সূত্রটা জানতে হবে। প্রথম সুদের সূত্র কি? সুদের সূত্র হচ্ছে, দেখো, সুদ আই সমান পি গণিত আর গণিত টি বাই 100। পিটা কি আসল, আরটা কি সুদের হার, টিটা কি সময়। তাহলে পি গণিত আর গণিত টি বাই 100, ঠিক আছে। এই একটা সূত্র। আর একটা সূত্র জানতে হবে, স্ববৃদ্ধি মূল বা সুদ আসলের সূত্র। স্ববৃদ্ধি মূল বা সুদ আসল। দেখো, স্ববৃদ্ধি মূল বা সুদ আসল। সুদ আসলের সূত্র কি না, পি আর টি বাই 100 প্লাস পি। এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল বা সুদ আসলের সূত্র, ঠিক আছে। এরপর আমরা প্রথম অঙ্কতে চলে যাব। দেখো, প্রথম অঙ্ক বইয়ে কি বলেছে, দেখো, বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি, তাই তো। দেখো, প্রথমত দেখো কত টাকা ধার নিয়েছে। আসল পি সমান কত টাকা? আসল পি সমান 15,000 টাকা। 15,000 টাকা ধার নিয়েছে, তাই তো। সুদের হার কি আছে? আর সমান কত? আর সমান দেখো 12%, ঠিক আছে। সময় কত বছরের জন্য ধার নিয়েছে? 4 বছরের জন্য। সময় টি সমান কত? 4 বছর। তাহলে এবার বলেছে, দেখো, তাদের কত টাকা সুদ দিতে হবে, তাই তো। কত টাকা সুদ দিতে হবে। অতএব সুদের সূত্র কি? সুদের সূত্র বসে দাও, নির্ণেয় সুদ সমান পি গণিত আর গণিত টি বাই 100। পি গণিত আর গণিত টি বাই কত? 100, ঠিক আছে। পি গণিত আর গণিত টি বাই 100। তাহলে পি কত আছে? আসল 15,000। আর কত আছে? সুদের হার 12%। সময় কত আছে? 4 বছর বাই 100। 0 কেটে দিলে, 0 কেটে দিলে, 4 15 60, 6 12 72, ঠিক আছে। 7,200 টাকা। তাহলে উত্তর চেয়েছি কি, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। অতএব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। সুদ দিতে হবে, ঠিক আছে। যার ক্লিয়ার হবে না বলবে, ভালো করে আরেকবার দেখে নাও। আসল পি সমান 15,000 টাকা ছিল, সুদের আর সমান 12% ছিল, সময় টি সমান 4 বছর ছিল। অতএব নির্ণয় সুদ পি গণিত আর গণিত টি বাই 100, ঠিক আছে। এই সূত্র ফর্মুলা বসিয়ে দেওয়া হলো, প্লেন হয়ে গেল। তারপরটা দেখো, নেক্সট অঙ্ক দুয়েরটা দেখো, 2005 সালের দুয়েরটা কি বলছে দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদ হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি, ঠিক আছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে, তাহলে 2005 সাল কিন্তু আমাদের কাছে লিপ ইয়ার নয়, তাই তো। 2005 সাল লিপ ইয়ার নয়, সেহেতু ফেব্রুয়ারি মাস কত দিন হবে? ফেব্রুয়ারি মাস হবে 28 দিন, তাই তো। তাহলে জানুয়ারি মাস কত? মাসেরটা হিসাব করানোর সময়টা, জানুয়ারি মাস সমান
28 দিন, জানুয়ারি মাস 31 দিন, তাই তো। জানুয়ারি মাস 31 দিন। ফেব্রুয়ারি মাস কত দিনে? ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে। ফেব্রুয়ারি মাস 28 দিন, ঠিক আছে। তারপরে মার্চ মাস 31 দিন, মার্চ মাস 31 দিন। আচ্ছা, এপ্রিল মাস 30 দিনে। আর মে মাস হচ্ছে তোমার 26 দিন, মেয়ের 26 তারিখ পর্যন্ত বলেছে, ঠিক আছে। 27শে মে, তাহলে 26 তারিখ পর্যন্ত আমরা পেলাম 26 দিন, ঠিক আছে। পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, অর্থাৎ 26 দিন। তাহলে মোট দিন সংখ্যা কত? অতএব মোট দিন সংখ্যা সমান 146 দিন, 145 দিন হচ্ছে, সরি যোগ করে 6 একে 7, 8 সাথে 15, 3 8 একে 9, 9 একে 10, 10 হচ্ছে 16, সরি 146 দিন, 146 দিন হচ্ছে, ঠিক আছে। 146 দিন হলো টোটাল দিন সংখ্যা। তাহলে এবার বলেছে দেখো, এবার দিন সংখ্যা আমাদের, অর্থাৎ সময়টা আমাদের বেরিয়ে গেল। তো সময় যদি আমাদের বেরিয়ে যায়, তারপরে আমাদের কি করতে হবে না, সময় বেরিয়ে যাওয়ার পর আমরা প্লেন সেই সূত্র আমরা বসাবো, সুদের সূত্র কি না, আসল পি সমান আমাদের কত টাকা ছিল? আসল পি সমান আমাদের কত টাকা বলেছে? 2000 টাকা, 2000 টাকা, ঠিক আছে। সুদের হার কত? দেখো সুদের হার বলেছে 6%, আর সমান 6%, ঠিক আছে। সময় টি সমান কত? 146 দিন। দিনটাকে বছর করতে গেলে কি করতে হবে না, 146 বাই, আমরা জানি 365 দিনে বছর, তাহলে 146 বাই 365, ঠিক আছে, বছর। 73 দুগুণে 146, এটা কাটাকাটি করে নিতে পারো, 73 দুগুণে 146, অথবা এখানে 5 73, 5 73, তো 5 3 15, 5, তাহলে 1, 5 35 36, 5, তাহলে 2 এর 5 বছর, বা 2/5 বছর, ঠিক আছে। এটা করে নিতে পারি আমরা। অতএব নির্ণয় সুদ কত? অতএব নির্ণয় সুদ সমান, সুদের সূত্র বসিয়ে দাও, পি গণিত আর গণিত T/100 সমান কত? পি হচ্ছে 2000, আর কত? 6%, টি সময় কত? সময় হচ্ছে 2/100 গণিত 5, 0 কেটে দিলে 0 কেটে দিলে 5 4 20, 4 6 24, 24 দুগুণে 48, অতএব 48 টাকা। নির্ণয় সুদ সমান কত টাকা হলো? 48 টাকা। তাহলে এবার বলেছে সুদ কত হবে? অতএব নির্ণয় সুদ সমান 48 টাকা। অতএব সুদ হবে 48 টাকা, ঠিক আছে, অ্যান্সার এটা। আচ্ছা, তারপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাব, 3 দাগের অঙ্কটায়। 3 দাগের অঙ্কতে কি বলেছে দেখো, বার্ষিক 8.1% সরল সুদের হারে বা সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে তা নির্ণয় করো। 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল, ঠিক আছে। দেখো আমাদের প্রথমে আসল কত বলেছে দেখো, আসল পি সমান 960 টাকা, ঠিক আছে। আসল পি সমান কত হলো? 960 টাকা। সুদের হার আর সমান কত পার্সেন্ট বলেছে? 8.13%। 8.13 মানে 3 8 24 আর 1 25, 25/3%, ঠিক আছে। সময় টি সমান কত? দেখো সময় বলে দিচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসকে বছর করে নাও। 1 বছর 3 মাস সমান 1/3 কারণ 12 মাসে 1 বছর, তাহলে 3/12, তাহলে
3 একে 3, 3 4 12, তাহলে 4 একে 4 একে 5, 5 এ 4 বছর, ঠিক আছে, 5/4 বছর। অতএব নির্ণয় সুদ কত? সুদের সূত্র বার করো। নির্ণয় সুদ সমান পি গণিত আর গণিত টি বাই 100। পি কত আছে? আসল 960, ঠিক আছে। সুদের হার কত? 25/3 আছে, 25, ঠিক আছে, 3টা নিচেতে নামবে। আচ্ছা, সময় কত আছে? টি, সময় হচ্ছে 5 এর 4 বছর, তাহলে 5/4, তাহলে 100 গণিত 3 গণিত 4, ঠিক আছে। সমান কাটাকাটি করে দাও একটু, শূন্য কেটে দিলে, শূন্য কেটে দিলে। আচ্ছা, 5 দুগুণে 10 করে দিলে, ঠিক আছে, 2, আর এদিকে 48 দুগুণে 96, 2 কাটলে 48 দুগুণে 96, 3 16 48, ঠিক আছে, 4 4 16, আচ্ছা 4 5 4 25 কত? 100। অর্থাৎ নির্ণয় সুদ সমান 100 টাকা, ঠিক আছে। সুদ বেরোলে 100 টাকা। এবার বলেছে দেখো, সুদ যদি 100 টাকা বেরোয়, বলছে স্ববৃদ্ধি মূল কত হবে? স্ববৃদ্ধি মূলের সূত্র আমি লিখে দিয়েছিলাম, অথবা যদি না পারো তাহলে স্ববৃদ্ধি মূল যদি না জানো তাহলে এখানে লিখবে নির্ণয় স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল মানে কি? সুদ প্লাস আসল। নির্ণয় স্ববৃদ্ধি মূল সমান, দেখো আসল কত টাকা ছিল? 960 টাকা, আর সুদ কত বেরিয়েছে? 100 টাকা, তাহলে 960 আর 100 সমান কত হচ্ছে? 1060 টাকা। বাস, এটাই অ্যান্সার, নির্ণয় স্ববৃদ্ধি মূল বেরিয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল এটা নির্ণয় স্ববৃদ্ধি মূলে। আচ্ছা, 4th অঙ্ক, 4 অঙ্কটা আমরা দেখব গা। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, ঠিক আছে। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে হিসাব করে লিখি, তাই তো। দেখো, আচ্ছা, উৎপল বাবুর দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে। দেখো, আসল কত টাকা? সুদের হার 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, তাহলে আসল কত টাকা? দেখো, 4 আসল পি সমান কত? 3200 টাকা, 3200 টাকা। আচ্ছা, ঠিক আছে। সুদের হার কত? সুদের হার আর সমান 6%, সুদের হার 6%, ঠিক আছে। সময় কত? সময় টি সমান 2 বছর, সোজা অঙ্ক। তাহলে নির্ণয় সুদ সমান কত? সুদটা শুধু বার করে দাও। নির্ণয় সুদ সমান, সুদের সূত্র কি? পি গণিত আর গণিত টি বাই 100, ঠিক আছে। পি গণিত আর গণিত টি বাই 100। পি কত আছে? দেখো, পি কত আছে? পি হচ্ছে তোমার 3200 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর সুদের হার 6%, সময় 2 বছর বাই 100, 0 0 কেটে দিলে, 0 0 কেটে দিলে। তাহলে দেখো, এবার এইদিকে গুণ করো, 32 64, 6 64 4 6 24 4, তাহলে 2 6 6 6 6 36 আর 2 38, 384 টাকা, 384 টাকা। তাহলে নির্ণয় সুদ বেরোলো 384 টাকা। তাহলে এটা কি বলছে? সুদ প্লাস আসল। অতএব নির্ণয় সুদ আসল সমান, সুদ প্লাস আসল সমান, বা সুদ আসল সমান লিখতে পারো। সুদ আসল সমান, সুদ আসল কত ছিল? 3200 টাকা, আর সুদ কত বেরোলো? 384 টাকা। তাহলে মোট টাকা কত? মোট টাকা কত? 3584 টাকা, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল। খুব সহজ অঙ্ক, দেখো, খুব সহজ অঙ্ক, একটু ভালো করে বুঝলে তোমরা পারবে। শুধুমাত্র সূত্রটুকু বসিয়ে দাও। দেখো, প্রথম সূত্র আমি যেটা লিখেছিলাম সেই সূত্র ধরে এখনও পর্যন্ত অঙ্কগুলো কিন্তু হচ্ছে, ওই সূত্র ধরেই করছি, ঠিক আছে। দুটি সূত্র আমি লিখেছিলাম প্রথমেই,
যেমন নিন একটা সুদের সূত্র, একটা স্ববৃদ্ধি মূলের সূত্র, ঠিক আছে? ওই স্ববৃদ্ধি মূল আর সুদ এই দুটোই বেশিরভাগ বার করতে দিচ্ছে, ঠিক আছে? তারপর একটা চলে এসো 5 অঙ্ক 5। 5 অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা করেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এখানে আসলটা বার করতে দিয়েছে, ভালো করে দেখবে এখানে কি বার করতে দিয়েছে, আসল বার করতে দিয়েছে, ঠিক আছে? আসল বার করতে দিয়েছে। তাহলে আমরা এখানে দুরকমভাবে বার করতে পারি, আসলের সূত্র প্রয়োগ করে আমরা বার করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট লিখতে পারি যে ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন এরকমভাবে, যদি বীজগণিতের নিয়মে করি তাহলে দেখবো আমরা, ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন, পি টাকা জমা রেখেছিলেন, ধরে তিনি পি টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? এরকমভাবে আমরা বীজগাণিতিক নিয়মে যদি আমরা করি এরকমভাবে করতে পারি। তাহলে সরল সুদের হার কত? আচ্ছা, সুদের হার সমান, সুদের হার আর সমান কত পার্সেন্ট? 5.25%, ঠিক আছে? এটা সুদের হার, বা আমরা এখানে করতে পারি 525/100%, এটাও করতে পারি। দশমিক তুলে দিলাম। সময়টি সমান কত? 2 বছর। সময়টি সমান 2 বছর। মোট সুদ আয় সমান 840 টাকা, ঠিক আছে? 840 টাকা যদি মোট সুদ হয় তাহলে আমরা এখানে করতে পারি শর্তানুসারে পি সমান, শর্তানুসারে আমরা পি সমান করতে পারি, আয় সমান করতে পারি, আয় সমান করতে পারি পি আর টি বাই 100। এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? তাহলে 840 সমান পি গণিত আর কত হচ্ছে 525, তাই তো? 525 গণিত সময় 2 বাই 100 গণিত 100, ঠিক আছে? অতএব পি সমান 840 গণিত 100 গণিত 100 বাই 525 গণিত 2, এটাকে আমরা করতে পারি, ঠিক আছে? কাটাকাটি করে দাও এবার। আচ্ছা, 5 5 একে 5, 5 দুগুণে 10, আচ্ছা 5 10 50, আচ্ছা 5 21 40, আচ্ছা 525কে কাটো 21 আর এটা কাটো 40, ঠিক আছে? আচ্ছা 104 2, ঠিক আছে? 2 কাটলো, 2 দুগুণে 4, এখানে 4 কাটলাম সমান 40 দুগুণে 80 সমান 800 সমান 21 কাটলো সমান হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। অতএব তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? নিজেরা কাটাকাটিটা করে নেবে, আমি আমার মতো করে কাটাকাটিটা করলাম, ঠিক আছে? তোমরা নিজেরা কাটাকাটিটা করবে। আচ্ছা, অতএব তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? 8,000 টাকা জমা রেখেছিলেন, কোথায়? ব্যাংকে রেখেছিলেন, ঠিক আছে? অ্যান্সার এটা, তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন ব্যাংকে। তাহলে আজ 5 পর্যন্ত হলো। নেক্সট আরেকটা করে দিই, 6টাও করে দিই, ঠিক আছে? তারপরে আর হবে না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ঠিক আছে? দেখো, গৌতম একটি মুরগি খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? ঠিক আছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো, এটা একটু অন্য পদ্ধতিতে যদি করা হয় আমাদের, দেখবো আমরা। দেখো, 12 টাকা 1 বছরে, 1 বছর মানে কত? 12 মাস। 12 মাসে সুদ হয় কত? 12 মাসে সুদ হয় 100 টাকা। 12 টাকা 1 বছরে, অর্থাৎ 12 মাসে সুদ হয় কত? 12 মাসে সুদ হয় 100 টাকা। তাহলে 1 টাকা 12 মাসে
সুদ হয় কত 100/12 টাকা। 1 টাকা 1 মাসে সুদ হয় কত 100 গণিত 12/12 টাকা, 12 টাকা। অতএব 378 টাকা 1 মাসে সুদ হয়, এখানে যখন লিখবে সুদ হয় যখন আসল 100 টাকা, যখন আসল শব্দটা লিখবে, ঠিক আছে, এটা আমার মিস্টেক হয়েছে, লেখা হয়নি। যখন আসল 100 টাকা, তাহলে 100 গণিত 12 গণিত 378/12, 12 কেটে দিলে 378কে 100 দিয়ে, ঠিক আছে, দেখুন একটু 37,800 টাকা, ঠিক আছে, 37,800 টাকা। তাহলে অতএব তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে। এটাকে এরকমভাবেও করতে পারো, অথবা অন্যরকমভাবেও করা যাবে যে 178 টাকা 378, ধরো বলছে দেখো 12 মাসের সুদ, ঠিক আছে, বার্ষিক 12% সরসুদের কিছু টাকা তার ধার নেয়, বার্ষিক 12% মানে বছরে 12 টাকা। তাহলে বছরে যদি 12 টাকা হয় তাহলে মাসে কত টাকা? মাসে 1 টাকা, প্রতি মাসে 1 টাকা করে দিলে 12 মাসে 12 টাকা। তাহলে 12 টাকা 1 বছর, 1 বছর মানে কত 12 মাসে, দেখো 1 বছর 12 মাসে, 12 মাসের সুদ হয় কত 100 টাকা। তাহলে 100 টাকার 12 মাসের সুদ 12 টাকা, 100 টাকার 12 মাসের সুদ কত টাকা? 12 টাকা। তাহলে 12 মাসের সুদ যদি 12 টাকা হয় তাহলে 100 টাকার 12 মাসের সুদ কত? 1 টাকা। 100 টাকার 12 মাসের সুদ কত? 100 টাকার 12 মাসে সুদ যদি 12 টাকা হয় তাহলে 100 টাকার 1 মাসের সুদ কত হচ্ছে? 1 মাসের সুদ 100/12 টাকা। তাহলে 1 টাকার 1 মাসের সুদ কত? 100 গণিত 12/12 টাকা। তাহলে 378 টাকা সুদ বলে দিচ্ছে, 378 টাকা সুদ পায়। তাহলে আসল কত টাকা ছিল? 378 টাকা যদি 1 মাসের সুদ পায়, 1 মাসের সুদ পায়, দেখো 1 মাসের সুদ পায়, তাহলে আসল কত টাকা? 100 গণিত 12 গণিত 378/12, 12 কেটে দিলে 378 থেকে 100 দ্বিগুণ করে 37,800 টাকা, অর্থাৎ তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এটা অ্যান্সার, ঠিক আছে। আজকে এতটা পর্যন্ত থাকলো, নেক্সট আবার পরের দিনে হবে 7 দাগে থেকে পরের দিনে শুরু করব। আর তোমরা পারলে বাড়িতে করবে 7, 8, 9, 10 4টে করবে অঙ্ক, ঠিক আছে। আজ এই পর্যন্তই।